খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে, যখন ঘুমাইছে ভোর 6টা বাজে এই ঘটনা ঘটেছে। ঘটনার আধা ঘন্টা পর সচেতন হয়েছে, এই যে তখন থেকে ব্লাড দিয়ে পুরো ঘর। আহত স্বামীর নাম শাকিব খান। তিনি শাকিব খানের মতো কথা বলে বেশ ভাইরাল হন, এরপর টিকটকার হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। নাটক শিখা খান 26 বছর বয়স। বন্দর উপজেলায় কলাগাছা ইউনিয়নের কাদিরপাড়া এলাকায় ঘুমন্ত জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছে তার নিজ নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা। ঘটনাটি ঘটে মঙ্গলবার 9 জুলাই ভোরে উপজেলা কলাগাছিয়া কান্দিরপাড়া এলাকায়। এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে। আহত স্বামীর নাম শাকিব খান। তিনি শাকিব খানের মতো কথা বলে বেশ ভাইরাল হন ইউটিউব এবং টিকটক, ফেসবুকে। এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন। আটক শিখার বয়স 26 বছর। বন্দর উপজেলার কলাগাছা ইউনিয়নের কান্দিরপাড়া এলাকায় জুম্মান খানের মেয়ে। স্থানীয়রা জানেন সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টিকটক এবং ইউটিউবের মধ্যে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনেই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে। আজ ভোরে কোনো এক সময়ে ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন, জরুরি সেবা 999 ফোন করে দেওয়ার পর ঘটনায় আমরা স্থলে যাই। সেখানে আলোকিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবের ঢাকা শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে আসা হয়। সেখান থেকে সার্জারি চলছে। মূল ঘটনা ঘটে সাকিব খান ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলে শিখা। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কি কারণে কি ঘটেছে সেটা তদন্তে বেশ তর্বাতর্বি হয়ে চলতেছে। অভিযুক্ত শিখাকে খানকে আটক করেছে পুলিশ। বর্তমানে সে পুলিশের স্থানান্তরে বর্তমানে হস্তান্তর রয়েছে এবং এদিকে সাকিব বর্তমানে সার্জারি করার পর বর্তমানে হচ্ছে। ডাক্তার বলেছে 7 দিন পর হয়তো বাঁচতে পর মরে যেতে পারে। এই বিষয়টা সঠিকটা কারো জানা নেই, তবে আমরা সবাই তার জন্য দোয়া করব।